সকালে চোখ খুললেই শুরু হয় জীবন যুদ্ধ। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা আমার জীবনের নতুন অধ্যায় নিয়ে, যেখানে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই আছে। সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নিতে এসেছি। সো গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। হঠাৎ করেই কিন্তু ঠিক হয়েছে যাব হচ্ছে বেড়াতে, তো সেজন্য কিন্তু কিছু কেনাকাটাও করতে চলে গেছিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 6:45 মতো, আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো বাবুর জন্য আজকে বানিয়েছিলাম টিফিনে লুচি আর তার সঙ্গে আলুর দম। তো ও এখন ঘুমোচ্ছে আর আমি কিন্তু টিফিনটা বানিয়ে নিয়েছি এই ফাঁকে। তো ঘুমোই আর আমি কিন্তু এসে সকালে উঠে বাসি জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু ওই টিফিনটা বানিয়ে নিয়েছি। ওর বোতলে জল ভরে ও সমস্ত কিছু রেডি করে তারপর আমি ওকে ডাকতে এসেছি। আর এখন বাজে 6টা। তো এই যে ঘুম থেকে ওকে তোলা, এটা যে কত বড় প্রতিটা মায়ের কাছে একটা করে চ্যালেঞ্জ বলতে পারো। মানে সকালে যে ছেলেদেরকে ঘুম থেকে ওঠানো, ছোটদেরকে কি যে কষ্টের সেটা আর বলে বোঝানোর নয়। উঠতে চায় না, জোর করে কিন্তু তুলতেই হয়। যাদের তো সকাল স্কুল আছে তোমরা তো জানবেই মায়েরা, যে সত্যি ওরা কতটা, ওদেরকে দেখলেও মায়া লাগে সকালে যে ঘুমোচ্ছে আবার ওকে ডেকে তুলবো। এরকমও মনে হয় আবার প্রতিটা দিন তো স্কুলে যেতেই হবে বলো না, তো সেই জন্য কিন্তু তুলেও দিতে হয়। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে তারপর ওকে রেডি করালাম, স্কুল গাড়িতে তুলে দিয়েছে, নিজেও কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর আমার বাসি পাট কিন্তু অলরেডি সারাও হয়ে গেছে। এখন স্নানটা সেরে নিয়েছি আর আজকে একটু না চুলটা শ্যাম্পু দিয়েছি, সেজন্য ভাবছি যে একটু দাঁড়িয়ে চুলটা একটু অল্প একটু শুকনো করে তারপরেই নিচে যাব। যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে সেজন্য কিন্তু হুটহাট ঠান্ডা লেগে যায়, সেজন্য চুলটা একটু শুকিয়ে তারপর যাব হচ্ছে নিচে। আর নিচে গিয়ে তো রান্নাঘরে ঢুকলে ওই মানে রান্নাঘরের বেশিরভাগ সময়টাই তো রান্নাঘরেই কেটে যায় মেয়েদের। আর চুলটা তো ওই গোটানোই থাকে, সেজন্য সেরকমভাবে শুকোয় না, সেজন্য একটু শুকিয়ে চলে এসেছিলাম নিচে। নিচে এসে কিন্তু আমি পুজোটাও সেরে নিয়েছি। বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ না বেশ অনেক দিন পর ঝলমলিয়ে একটু রোদ্দুর উঠেছে, বাইরেটা দেখলাম। আমাদের এখান থেকে প্রায় 1 মাস মতো হয়ে গেল, প্রায় খালি শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। একদিন ছাড়া বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, মেঘলা ওয়েদার, খুব একটা ভালো করে রোদ্দুর বের হচ্ছে না। আজ দেখলাম যে বাইরেটা একটু ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, সেজন্য ভাবলাম যে না, ওপরের জানলা দরজাগুলো একটু খুলে দিই। কেমন একটা দেখবে অনেকদিন ধরে বৃষ্টি হলে না কেমন একটা গুমটে গন্ধ ছাড়ে। তো সেজন্য না, মানে সেরকম হাওয়া বাতাসও আসছে না, বৃষ্টির জন্য দরজা জানলাও খুলতে পারছি না, ঝাপটা লেগে সব বিছানা টিছানা ভর্তি হয়ে যায়। সেজন্য ভাবলাম যে না, জানলা দরজাগুলো আগে খুলে দিই, একটু বাইরের আলো বাতাস আসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই রোদ্দুরটা না সত্যিই ভালো লাগছে অনেকদিন পর। তো যাই হোক, ওদিকে জানালাটা খুলে দিয়েছিলাম, উপর জানালা দরজা খুলে আমি রেখে এসেছি, কিছুক্ষণ পরে গিয়ে আবার বন্ধ করে আসবো। আর এদিকে চলে এসেছি নিচে। তো মায়ের ঘরে এসেছি, মায়ের ঘরে বিছানার চাদরটা তুলেও কিন্তু কেচে দিয়েছিলাম, তো অন্য একটা চাদর পেতে দিচ্ছি। আজ রোদ হয়েছে দেখে মা কিন্তু সকাল সকালে বিছানার চাদরটা মায়ের ঘরের কেচে দিয়েছে। তো ভাবলাম যে আমি একটা অন্য চাদর পেতে দিই, আর ওটা যখন শুকোবে তখন কিন্তু আবার ওটা পরের সপ্তাহে করে পাতবো আর কি। আর তোমাদের তো ভিডিওর প্রথমেই বললাম যে আমরা যাবো হচ্ছে বেড়াতে, সেজন্য কিন্তু বিকেলে বেরোবো একটু কেনাকাটি করার জন্য। বাবুর যখন যখন ছুটি থাকে তখন চেষ্টা করি যাওয়ার, ঘুরতে। আর তোমাদের দাদাভাইদের যখন ছুটি থাকে তখন কিন্তু মানে যাওয়াটা হয় বেশিরভাগ করে। তো এবছর সেরকম আগের বছর যাওয়া হয়নি, তো সেই জন্য কিন্তু এই একটা তারাপীঠ হয়েছে, আবার একটা কিন্তু আমাদের ট্রিপ হবে। সেজন্য কিন্তু আমি দেখো সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু সাজগুজ করে। তো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন যাবো হচ্ছে তোমার দাদাভাইয়ের সঙ্গে, কিছু জামা কাপড় নেওয়ার আছে বাবুর, তোমার দাদা ভাইয়ের, আমার, তো সমস্ত সবাইয়ের কেনাকাটি করার আছে টুকটাক। তো একদিন তো বেরোলে হবে না, তো দেখি 2-1 দিন বের হবো। তো আজকে বেরিয়েছি, দেখি কতগুলো কেনা হয় না হয়। আমাদের এখানে একটা না মানে স্মার্ট বাজার কলকাতা হয়েছে নতুন করে, তো এখানেই চলে এসেছিলাম আমি, বাজার কলকাতার এখানে। তো এখানে বাবুর দেখছিলাম যে গেঞ্জিপত্র দেখছিলাম, বেশ মোটামুটি ভালোই ছিল। তো কোনটা নেব আর কোনটা নেব না সেটাই কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাইকে বলছি যে আমায় একটু চুজ করে দাও, ও কিন্তু কিছুতেই বলছে না, বলছে তোমার যেটা হচ্ছে সেটা নাও। তো সেই মতো আমি কিন্তু দেখছিলাম যে কোনটা নিলে ভালো হয়, আর আমি ওকে বারবার ধরে জিজ্ঞাসাও করছিলাম।
আর এর আগের ভিডিওতে না আমি একটা ওয়ার্ড্রপ গোছানোর ভিডিও দিয়েছিলাম, তো বর্ণালী দিদিভাই ওখানে কমেন্ট করেছো অনেক সুন্দর লাগলো বোন ভিডিওটা, আর অনেকটা জায়গা তোমার ওখানে। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় কমেন্ট করো, তো এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমাদের জন্য সকলের জন্য রইলো আমার অনেক অনেক মন থেকে ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এখন দেখো বাবুর জন্য জামা চুজ করছিলাম, কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখান থেকে আমি বাবুর জন্য কয়েকটা জামা নিয়েছি, যেগুলো তোমাদেরকে আমি পরের ব্লগে আমি দেখাবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আরো এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকে আসি, দেখা হবে আবার পরের দিন, টাটা।